হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পুজোর দুটো পার্ট তো আপনারা দেখেই ফেলেছেন। আজকে তৃতীয় অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। আজকের পার্টে আমরা দেখব নীল ঠাকুরের মূর্তি তুলে পুজো এবং হাজরা ধরা। এই যে এখানে পুজো হচ্ছে, সন্ন্যাসীরা বসে আছে। পুজো শেষে সন্ন্যাসীরা যাবে হাজরা ধরতে। হাজরা ধরার কথা যদি আমরা বলি, তাহলে এখানে প্রথমেই আসে তন্ত্র মন্ত্র, অনেক গোপনীয় রিচুয়াল এবং সাথে অবভিয়াসলি মানুষের ধর্মীয় চেতনা এবং বিশ্বাস। তো যাই হোক, চলুন শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি সন্ন্যাসীরা মা শীতলাকে, যেহেতু এখানে যে পুজোটা হচ্ছে এটা শীতলা মন্দিরে পুজো হচ্ছে, তাই এই মন্দিরের যে অধিষ্ঠাত্রী দেবী তাকে নেমন্তন্ন বা আহ্বান করতে যাচ্ছেন। আর এদিকে আমার কোলে দেখতে পাচ্ছেন আমাদের পুচকি বুড়িকে, ও খুব মিষ্টি করে কথা বলে, সে আমার খুব প্রিয় একজন। তো যাই হোক, এদিকে নেমন্তন্ন করা হয়ে যাবার পরে সন্ন্যাসীরা নিজেদেরকে বিভূতি সিঁদুর এগুলো দিয়ে সাজাচ্ছেন। এরপরে এখানে ধূপের প্রস্তুত করা হচ্ছে, যেহেতু এটা শিব পুজো তো ধূপ তো অবশ্যই লাগবে। আর এদিকে যারা হাজরা ধরতে যাবেন, মানে যাদের ওপরে চালান করা হবে আর কি, তারা তাদের বাবা মায়ের এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে নিচ্ছে। এটা আমাদের ধর্মের খুবই বেসিক একটা পার্ট। মা বাবার অনুমতি না নিয়ে আসলে কেউই কিছুই করতে পারে না। সন্ন্যাস গ্রহণের আগেও বাবা মায়ের অনুমতি নিতে হয়। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি ওদেরকে বাবার বিগ্রহের সামনে বসিয়ে দেওয়া হলো, ভোলানাথের বিগ্রহের সামনে। এবং যিনি মেইন সন্ন্যাসী ছিল, এখন তিনি তাদের মাথায় জল ছিটিয়ে কিছু মন্ত্রতন্ত্র পড়বেন, যেগুলো খুবই গোপনীয়। আমরা সর্বসাধারণ যেটা সম্পর্কে জানি না বা যে রিচুয়ালগুলো আমরা জানি না, সেগুলো করা হবে। এবং অদ্ভুতভাবে এই রিচুয়ালটা হওয়ার পরে যে দুজনকে এখানে দেখতে পাচ্ছেন যে হাজরা ধরবার জন্য তৈরি করা হয়েছে, তারা চেতনাহীন হয়ে পড়ে, অর্থাৎ তাদের আর বাহ্যিক চেতনা থাকে না। তাদেরকে কন্ট্রোল করে ওই যে পেছনে দুজন সন্ন্যাসীকে দেখছেন, তারাই তাদেরকে কন্ট্রোল করে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। এবং তারা আর যারা মেইন সন্ন্যাসী, অর্থাৎ যাদের উপরে মন্ত্র চালনা করা হয়েছে আর কি এই রিচুয়ালে, তারা শুধুই ঢোলের বাড়ি অনুসরণ করে এবং চেতনাহীনের মতো নাচতেই থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওরা অলরেডি নাচছে। তবে এটাই কিন্তু সব না, ওরা যখন যাবে পুকুর ধার অব্দি, অর্থাৎ এই যে হাজরাটা ধরতে যাচ্ছে, এটা কিন্তু ওদেরকে একটা জলাশয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেটার মেইন রিচুয়াল হচ্ছে ওই জলাশয় থেকে জ্যান্ত কোনো এন্টিটি তুলে আনতে হবে। সেটা সাপ হতে পারে, ব্যাঙ হতে পারে, মাছ হতে পারে। যেহেতু মহাদেব পশুপতি, তাই কোনো জলজ্যান্ত পশুকেই ধরে আনতে হবে বা জীবকেই ধরে আনতে হবে এবং তাকে পুজো করা হবে, এটাই হচ্ছে নিয়ম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি সুন্দর করে বাকি সন্ন্যাসীরা হাতে হাত রেখে একটা হচ্ছে সার্কেল করেছে এবং সার্কুলেট করে জায়গাটাকে ঘিরে রেখেছে, যেন কোনো অপবিত্র কেউ বা